ধুলোর রাজ্য জৈন্তাপুরের আসামপাড়া, ঘুমিয়ে আছে পরিবেশ অধিদপ্তর, সচল চাঁদাবাজ চক্র। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকা এখন ধুলোর রাজ্যে পরিণত হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা এবং পরিবেশ আইনকে তোয়াক্কা না করে এখানে গড়ে উঠেছে শতাধিক পাথর ক্র্যাশার মিল। জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে এসব মিল চললেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। সরেজমিনে দেখা যায়, আসামপাড়া এলাকায় স্থাপিত প্রায় প্রতিটি ক্র্যাশার মিলেই সরকারি নির্দেশনা অমান্য করা হচ্ছে। পাথর ভাঙার সময় ডাস্ট সাপ্রেশন সিস্টেম বা পানি ব্যবহারের নিয়ম থাকলেও কোনো মিলেই তা মানা হচ্ছে না। ফলে পুরো এলাকা সারাক্ষণ ঘন ধুলার আস্তরণে ঢাকা থাকছে। এতে করে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং বিশেষ করে শিশুরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। শ্বাসকষ্টসহ ফুসফুসের নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা বাড়ছে প্রতিনিয়ত। অভিযোগ উঠেছে, এসব অবৈধ ও নিয়ম বহির্ভূত মিলগুলো চালু রাখতে পেছন থেকে কলকাঠি নাড়ছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের অভিযানের ভয় দেখিয়ে এই চক্রটি প্রতিটি মিল থেকে দৈনিক ভিত্তিতে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। মূলত এই মাসোহারার বিনিময়ে বিষাক্ত ধুলার মধ্যে পাথর ভাঙার কাজ নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন মিল মালিকরা। উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ঘন বসতিপূর্ণ এলাকায় কিভাবে শতাধিক ক্র্যাশার মিল বছরের পর বছর চলছে তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালালেও স্থায়ী কোনো সমাধান আসছে না। তাদের ভাষায়, প্রশাসন যেন জেনে বুঝেও ঘুমিয়ে আছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো মন্তব্য পাওয়া না গেলেও স্থানীয় সচেতন মহল অবিলম্বে এসব অবৈধ মিল বন্ধ এবং চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় আসামপাড়া এলাকাটি অচিরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।